নাম হলো প্রভাস। আর এই প্রভাসের তিনি যজ্ঞটা করেছিলেন বলে এই যজ্ঞটার নাম হলো প্রভাস যজ্ঞ। তাহলে প্রভাস যজ্ঞ বিষয়টা আমরা জানতে পারলাম। এবার দেবর্ষি নারদ মনে মনে ভাবছেন, আমি বহুদিন কৃষ্ণ ভক্ত সঙ্গ লাভ করি, কৃষ্ণ ভক্ত সঙ্গ লাভ করবো। কৃষ্ণ ভক্ত সঙ্গ লাভ করতে হলে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? না, কৃষ্ণের যেখানে জন্ম হয়েছে। কৃষ্ণের জন্ম কোথায় হয়েছে? কংসের কারাগারে। সেখানে বেশিক্ষণ ছিলেন না। তারপরে এলেন কোথায়? গোকুলে, অর্থাৎ বৃন্দাবন। তাহলে কৃষ্ণ ভক্ত সঙ্গ লাভ করতে হলে কোথায় যেতে হবে? বৃন্দাবনে যেতে হবে, গোকুলে যেতে হবে। তাই গোকুলে যেতে হবে, বৃন্দাবনে যেতে হবে। তাই বিধির নন্দন আজি ভাবে মনে মনে, বিধির নন্দন আজি ভাবে মনে মনে, বিধির নন্দন আজি আজ ভাবে মনে মনে। হরহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, আজ কোথা রহ কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। আরে কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, বা কোথা রহ কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। নারদ ভাবে মনে মনে, বলে নারদ ভাবে মনে মনে, নারদ ভাবে মনে মনে, ও গো নারদ ভাবে মনে মনে। যাব মধুর বৃন্দাবনে, নারদ ভাবে মনে মনে, বলে যাব মধুর বৃন্দাবনে। কৃষ্ণ ভক্ত দর্শনে, বলে যাব মধুর বৃন্দাবনে। যাব ভক্ত দর্শনে, যাব মধুর বৃন্দাবনে। যাব ভক্ত দর্শনে, মধুর বৃন্দাবনে। যাব ভক্ত দর্শনে, যাব মধুর বৃন্দাবনে। যাব ভক্ত দর্শনে, যাব মধুর বৃন্দাবনে। নারদে ভাবে মনে মনে, কোথা রহ কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। কোথা রহ কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। তাই এর থেকে চিন্তিত দেবঋষি, ঢেকিতে চলিয়া এতে কে চিন্তি দেব চলে যাই।
মধুর বৃন্দাবনে মধুর মধুর বৃন্দাবনে এক চিঠি দেব ঋষি ওই দেখিতে চলিয়া চলে যায় নারদ মনে আনন্দিত হইয়া। কিবা চলে যায় নারদ মনে আনন্দিত হইয়া। চলে যাই রে মনে ঢেকি বাহনে, চলে যায় রে মনে ঢেকি বাহনে, চলে যাই রে মনি দেখি বাহনে পায় আনন্দিত হইয়া মনে যাই রে মনে ঢেকি বাহনে। ও আনন্দিত হইয়া মনে যাই রে মনে কি বাহনে। ও আনন্দিত হইয়া মনে ভক্তগণে দর্শনে আনন্দিত হইয়া মনে ভক্ত 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 দর্শ চলে যাই রে মনি দেখি বাহনে। এত চিন্তিত দেবর্ষি ঢেকিতে চড়িয়া। দেবর্ষি নারদ, তার বাহন কি না ঢেকি। এত চিন্তিত দেবর্ষি ঢেকিতে চড়িয়া চলে যায় নারদ মুনি আনন্দিত হইয়া। কোথায় যাচ্ছে? কৃষ্ণ ভক্ত সঙ্গ লাভ করবার জন্য। কৃষ্ণ ভক্ত সঙ্গ লাভ করার জন্য চলে যাচ্ছে ঢেকি বাহন করে। আর ঢেকি বাহনে করে যখন বৃন্দাবনের উপর দিয়ে যাচ্ছে, আহা, বৃন্দাবনের উপর দিয়ে যখন ঢেকি বাহন করে নারদ মুনি চলে যাচ্ছে কৃষ্ণ ভক্ত সঙ্গ লাভ করার জন্য। তখন কোথা থেকে একটা তাপ এসে নারদের সারা শরীরকে ঝরঝরিত করে দিয়েছে। নারদের সারা শরীরকে ঝরঝরিত করে দিয়েছে। এ কিসের তাপ? এ কিসের তাপ? কোথা থেকে আসছে এই তাপ? বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেছে 100 বছর। 100 বছর হলো বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেছে। কিন্তু বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে সকলকে ভুলে গেলেও বৃন্দাবনের কেউ কৃষ্ণচন্দ্রকে ভুলতে পারেনি গো। বৃন্দাবনের কেউ কৃষ্ণচন্দ্রকে ভুলতে পারেনি। তাই সেই বৃন্দাবন থেকে কৃষ্ণ বিরহ তাপ এসে নারদ সারা শরীরকে জর্জরিত করে দিয়েছে। এই কিসের তাপ? একদিনে বৃন্দাবন বনে চেয়ে দেখলেন এই তাপ বৃন্দাবন থেকে আসছে। হ্যাঁ গো, এই তাপ বৃন্দাবন থেকে আসছে। কৃষ্ণ বিরহ তাপ। কৃষ্ণ বিরহ তাপে নারদের সারা শরীর জর্জরিত হয়ে যাচ্ছে। বৃন্দাবন পানে একদিন চেয়ে দেখলেন বৃন্দাবনের অবস্থা। 100 বছর কৃষ্ণ বিরহে বৃন্দাবনের করুণ অবস্থা। হ্যাঁ গো, এই যে পার্থিব জগতে, হরিবল হরিবল, পার্থিব জগতে যদি কারো একটি মাত্র সন্তান হয়, সে ছেলেই হোক আর মেয়েই হোক,
সে যদি হারিয়ে যায় আর সে যদি মারা যায়, রাধে জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই পার্থিব জগতে যদি কোনো একটা মাত্র সন্তান সে ছেলেই হোক আর মেয়েই হোক, সে যদি হারিয়ে যায় বা সে যদি মারা যায়, তার মাতা পিতা পাগল পাগলিনী হয়ে যায়, পাগল পাগলিনী হয়ে যায়। তাই সচি মায়ের যায়নি, তাই মাতা নন্দরানী 7 নয় 5 নয় একা গোপাল, সেই একা গোপাল 100 বছর বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেছে। মাতা যশোমতীর কেমন অবস্থা জানেন? বৃন্দাবনে আজ শোকাত, বৃন্দাবনে আজ সবাই কাঁদছে, কৃষ্ণ বিরহে কাঁদছে, কৃষ্ণ বিরহে বৃন্দাবন আজ আঁধার। বৃন্দাবনের অবস্থাটি কেমন জানেন? একদিনে নারদ বৃন্দাবন পানে চেয়ে দিলেন বৃন্দাবনের অবস্থা। মা কি করছে জানেন? মা কি করছে জানেন? ও গো মাতা যশোমতী, কাঁদে দিবারাতি, প্রাণের গোপালে হইয়া হারা। ও গো মাতা যশোমতী, কাঁদে দিবারাতি, ও গো গোপালে হইয়া হারায়া আমার মাতা ও গো মাতা যশোমতী, কাঁদে দিবারাতি, প্রাণের গোপালে হইয়া হারা। প্রাণের গোপাল একবার একেবারে দেখা দে রে, প্রাণের গোপাল একেবারে দেখা দে রে। ওরে প্রাণের গোপাল একেবারে দেখা দে। ওরে গোপাল কতদিন তোরে তোরে দেখি না, প্রাণের গোপাল একেবারে দেখা দে।
কতদিন কতদিন তোরে দেখি না প্রাণের গোপাল একবার দেখা দে রে ওরে গোপাল, ওরে গোপাল একবার দেখা দে। কতদিন তোরে দেখিনি, একবার দেখা দে। মায়ের এই অবস্থা, পাগল পাগলটি হয়ে গেছে, কেঁদে 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 কেঁদে, যার সাথ নাই পাঁচ নাই একা গোপাল, সেই গোপাল 100 বছর হারা হয়েছে। কেঁদে 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 মাতা যশোমতী অন্ধ হয়ে গিয়েছিল। কেঁদে কেঁদে মাতা যশোমতী অন্ধ হয়ে গেছে, ভালো করে দেখতে পায় না। মাতা যশোমতী কি করছে জানে? প্রত্যেক দিন প্রাতঃকালে গোপালকে নবনী খাওয়াতে। ওই নবনীর থালাটা করে নিয়ে ওই রাজপ্রাসাদে যেগুলো থাম্বা বা পিলার আছে সেইগুলিকে গোপাল স্বরূপ মনে করে ওই নবনীর থালা থেকে নবনী নিয়ে বলছে, ওরে গোপাল, ওরে গোপাল, কতদিন তুই নবনী খাস? ওরে একবার খা নবনী, ওরে গোপাল, ওরে গোপাল, একবার খা নবনী খা। কতদিন তুই খাসনি ননি? এই নবনী থালা থেকে নবনীটা নিয়ে ওই রাজপ্রাসাদে পিলার বা থাম্বাতে গুজে দিচ্ছে। ওরে গোপাল, নবনী খা, কতদিন তুই নবনী খাসনি? এই তো হলো বৃন্দাবনের মায়ের দশা। আরেকটু এগিয়ে গিয়ে দেখলেন পিতা নন্দরাজের কেমন অবস্থা, কেমন জানেন? যার সাত নাই পাঁচ নাই একা গোপাল। পিতা কি আশা করে ছেলের কাছে? এখন পিতারা কি আশা করে ছেলের কাছ থেকে? বৃদ্ধ হলে আমাকে দেখবে, খেতে দেবে, পড়াবে। না না না, খুব বাস্তব কথা, খুব বাস্তব কথা। আগেকার মায়েদের 4-5টা করে ছেলে হতো, 4-5টা করে ছেলে হতো। মা কষ্ট করে সেই 4-5টি ছেলেকে মানুষ করত, নিজে না খেয়ে না দিয়ে ছেলেগুলোকে মানুষ করত। বর্তমানে একটা কি দুটি। আগে মা কাঁদত যে আমার ছেলে খায়নি বলে। হয়তো তার ছোট্ট শিশু সন্তান হয়তো একবেলা কিছু খায়নি, সে সবাইকে বলে বেড়াতো, আরে আরে শুনছিস, আমার ছেলেটা আজকে খায়নি রে, আমার ছেলেটা আজকে খায়নি। বর্তমানে খুব বাস্তব কথা, বর্তমানে আজও মা কাঁদছে, আজও মা কাঁদছে। কি বলে কাঁদছে? ছেলে আমায় খেতে দেয় না বলে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই বাবা চিন্তা করছেন, ছেলে আমায় খেতে দেবে, বৃদ্ধ বয়সে দেখবে না গো না। ছেলে কিসের জন্য চায়?
মুখে আগুন দেওয়ার জন্য। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই পিতার নন্দরাজা কি করেছে না, ওই রাজপথ দিয়ে যত সব পথিক পেরিয়ে যাচ্ছে, ওই পথিকগণকে ডেকে ডেকে বলছে, ও পথিক ভাই, ও পথিক ভাই, শোনো শোনো, এদিকে শোনো, তোমরা তো এখান ওখান যাও, যদি আমার গোপালের কোথাও সন্ধান পাও, আমার গোপালকে বলে দিও, আমার 7 নয় 5 নয়, একা গোপাল, এই দেখো আমি চিতা সাজিয়ে রেখেছি, আমার 7 নয় 5 নয়, একা গোপাল, জানোই আমার মুখে আগুন দিয়ে যাই গো, যেন মুখে আগুন দিয়ে যায় গো, জানোই আমার মুখে আগুন দিয়ে যাই গো, যেন মুখে আগুন দিয়ে যায় গো, আমার 7 নয় 5 নয় গো, যেন মুখে আগুন দিয়ে যাই গো, আমার সাথে নয়া 5 নয় গো, বলি গোপাল আমার একা ছেলে, আমার সাথ নয়া নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার একা ছেলে, আমার সাথ নয়া 5 নয় রে, বলি গোপাল আমার একা সাথ ছেলে, নয়া 5 নয় রে, বলি মুখে আগুন দিয়ে যায় গো। আমার 7 নয় 5 নয়, একা গোপাল, যেন আমার মুখে আগুনটা দিয়ে যায়। তোমরা তো এখান ওখান যাও, ও পথিক ভাই, আমার গোপালের যদি কোথাও সন্ধান পাও, আমার গোপালকে বলে দিও। এই গেল পিতার অবস্থা। আরেকটা এগিয়ে গিয়ে দেখছেন প্রাণের সখা, তারা কি করছে, ওগো সুদাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল আদি সখা, ও ভাই কানাই রে, ও ভাই কানা, একবার আসি দেখা দেখা দে, ও ভাই কানা, সিদাম সুদাম দাম্ব সুদাম
আজ মধুমঙ্গলাদি শাখা তালা কানাই কানাই বলি কান্দয়ে ফুকারি ওরে কানাই রে তারা কানাই কানাই বলি কানয়ে ফুকারি ওরে আমি না পাইব দেখানে আর না পাইব দেখা তারা কানাই কানাই বলি কানয়ে ফুকারি আরে না পাইব দেখা আর না পাইব দেখা ওরে কানাই কানাই একবার দেখা দে কানাই একবার দেখা দে কানাই অবুঝেছি কানাই তুই আমাদের প্রতি রাগ করেছিস বুঝেছি কানাই আমাদের প্রতি তুই রাগ করেছিস রাগ করে বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেছিস দ্বারকা ও আমরা তোর কাঁধে চড়তাম আমরা তোকে এটো করে ফল খাওয়াতাম ওরে কানাই আমরা তোর কাঁধে চড়তাম তোকে এটো করে ফল খাওয়াতাম এই অভিমান করে বৃন্দাবন পরিত্যাগ করেছিস নারে কানাই না নারে কানাই ফিরে আয় ফিরে আয় ফিরে আয় আর আর কোনদিন তোর কাঁধে চড়বো না কানাই আর কোনদিন তোকে একটু ফল খাওয়াবো না কানাই ফিরাই কানাই ফিরাই আর কোনদিন তোর কাঁধে চড়বো না কানাই আর কোনদিন তোকে এটু করে ফল খাবো না কানাই ফিরাই সকালা কাঁদছে আর একটু এগিয়ে গিয়ে দেখলেন বৃন্দাবনের দশা মাতা কাঁদছেন পিতা কাঁদছেন সকালা কাঁদছে আর একটু এগিয়ে গিয়ে দেখলেন প্রেমের গুরু রাধারানী প্রেমের গুরু রাধারানী তিনিও কাঁদছেন তবে আজকে চিৎকার করে কাঁদতে পারছেন পার্থিব জগতেও তা যখন খুব আপনজন মারা যায় কিছুক্ষণ হাউমাউ করে কেঁদে কাঁদে তারপরে আর চিৎকার করে কাঁদতে পারে না গো তদ্রূপ রাধারানীও আজকে আর চিৎকার করে কাঁদতে পারছে না কি করেছে জানে একটা খড়ি লইয়ে বধূর মূরতি অঙ্কন করে প্রথমে বদনটি অঙ্কন করেছে সেই বদনে বদন দিয়ে কাঁদছে ওগো আছে ভূমি তলে ধরণী শয়নে কৃষ্ণ বিরোহিনী রাধা ও গো আছে ভূমি তলে
ধরণী সায়নে ও গো কৃষ্ণ বিরহিণী রাধা ধনী মৃত্তিকার উপরে ধনির মূরতি আঁকিয়া ধনী মৃত্তিকার উপরে বধুর মূরতি আঁকিয়া ও গো তারি শনি কহে কথা গো তার শনি কহে কথা ধনী মৃত্তিকার উপরে বধুর মূরতি আঁকিয়া ও গো তার শোনে কয় কথা গো তার শোনে কয় কথা বলে পরাণ বধূ একেবারে কথা বলো পরাণে বন্ধু বন্ধু একবারে কথা বলো পরাণে বন্ধু একবার কথা বলো কতদিন তোমার কথা শুনি না পরাণে বধূ একেবারে কথা বলো কতদিন তোমার কথা শুনি না পরাণে বধূ একবার কথা বলো হে বধূ ছবির বধূ অঙ্কন করেছেন তো খড়ি দিয়ে বধূর বদনটি অঙ্কন করেছে বদনী বদন দিয়ে বলছেন বধূ একবার কথা বলো বধূ কতদিন তোমার কথা শুনিনি তোমার ওই বিবেক বিনন্দিত কণ্ঠে একবার কথা বলো বধূ ও বধূ কথা বলবে না ছবির বধূ তো ছবির বধূ কথা বলছে না ও বধূ কথা বলবে না ও ঠিক আছে এবার অঙ্কনটা আরেকটু বিস্তার করলেন এই দুটি বাহু আঁকলেন ও গো আঁকি দুটি বাহু ধরা বহে মুরালি দেওল কলে এবারে একই দুটি বাহু তারে ধারা বয়ে মুরলি দেব অবধূ কথা নাইবা বললে তবে একবার বাজাও তো শুনি বাজাও তো শুনে বাজাও তো শুনি বাজাও তো শুনি ওই রাধা নামে সাধা মুরলি বাজাও একবার বাজাও তো শুনি ও গো রাধা নামে সাধা মুরলি বলে রাধা ভিন্ন নাম জানে না রাধা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বলে রাধা ভিন্ন আনে জানে না রাধা নামের সাধা মুরলি বলে রাধা ভিন্ন আনে জানে না রাধা নামের সাধা মুরলি রাধা ভিন্ন আনে জানে না সাধু একবার বাজাও তো শোনে কিন্তু মুরলিও বাজালে অঙ্কনটা আরেকটু বিস্তার বদন থেকে শুরু করেছে ও গয়া কি আসে কোটি কোটি মানে কোমর
এবার কোমর পর্যন্ত অঙ্কন করছেন। ও গয়া কি আসে কোটি পনাওল ধোটি আর নয়া কিলো পলে। ও গোয়া কি আসে কোটি পরাওয়ান ধটি ও গয়ার নয়া ক্ষীর পরে। আকি আসে কোটি পড়াওল ধোটি আর না কিলো পড়ে। আকি আসে কোটি মানে কোমর পর্যন্ত অঙ্কন করলে, পড়া হলো ধটি। ধটি মানে আমরা যেটা এই কোমরে বেঁধেছি এটাকে বলা হয় ধটি। আকি আসে কোটি পড়া হলো ধটি আর না কিলো পড়ে। ললিতা বিশাখা বলছে, এই বধূ ও বধূ অঙ্কনটা এবার শেষ কর। ওরে ললিতা ওরে ও বিশাখা ওরে ও বিশাখা আর আনতে বাকি আছে শুধু চরণ। আঁকতে বাকি আছে চরণ। আমার সেই বধুর চরণ ছিল বলে, আমার সেই বধুর চরণ ছিল ছিল বলে সে বৃন্দাবনে পরিত্যাগ করে চলে গিয়েছে। সে বৃন্দাবন পরিত্যাগ করে চলে গিয়েছে। আর আমার এই ছবির বধুকে যেতে দেব না বলে, ছবির বধূ যেতে দেব না বলে ওরে আমি তাইতে চল আঁকছি না রে। আমি তাইতে চরণ আঁকিছি না রে। তাইতে চরণ আঁকছি না রে। চরণে ছিল বলে চলে গিয়েছে, আমি তাইতে চরণ আঁকছি না রে। চরণে ছিল বলে তাই চলে গিয়েছে, আমি তাইতে চরণ আঁকছি না রে। ওরে ললিতা ওরে বিশাখা, সেই বধূর চরণ ছিল বলে বৃন্দাবন পরিত্যাগ করে চলে গিয়েছে। আর আমার এই ছবির বধূকে যেতে দেব না বলে আমি আর ছবির বধূ চরণ আনছি। এই তো বৃন্দাবনে এই দশা দর্শন করে নারদ মুনি মনে মনে ভাবছেন, বৃন্দাবনের দশা দর্শন করে নারদ মুনি মনে মনে ভাবছেন, হে প্রভু, লোকে তোমাকে বলে দয়াময়, কৃপাময়, করুণাময়। করুণা এই তুমি দয়াময়, এই তুমি কৃপাময়, এই তুমি করুণাময়। যারা তোমায় এত ভালোবাসে তাদেরকে তুমি এমন ভাবে কাঁদা, এমন ভাবে কষ্ট দাও। লোকে বলে তোমাকে দয়াময়, কৃপাময়, করুণাময়। আমি এখনই যাব, আমি এখনই যাব, গিয়ে তোমাকে কয়েকটা প্রশ্নের উত্তর জানাবো। তাই নারদ মুনি কি বললেন? নারদ মুনি তার ঢেকি বাহনকে বললেন, চল দ্বারকা। ও গোবিন্দাবনে দশা হেরি যাইয়া দ্বারকাপুরী। ও গো বৃন্দাবনে দশা হেরে
ও গো যাইয়া দ্বারকাপুরী এবারে ঢেকি হইতে নামিল তো ক্ষণে গো ঢেকি হইতে নামিল তৈ ক্ষণে আজ ঢেকি হইতে ও গো নামিল তৈ ক্ষণে গো ও গো ঢেকি হইতে নামিল তৈ ক্ষণে দেখে বসে যে আছে গো বসে যে আছে গো দেখে বসে যে আছে গো দেখে বসে যে আছে গো রাজ সিংহাসনে আলো করে 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 দ্বারকারে রাজা হয়ে 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 বসে যে আছে গো হেন কালে দেখে কৃষ্ণ ধনে বিধির নন্দন নারদ বৃন্দাবনে দর্শন করে ঢেকি বাহনে চলে গেলেন দ্বারকা। আর দ্বারকায় গিয়ে কি দেখছেন? দ্বারকার রাজা হয়ে রাজ সিংহাসন আলো করে বসে। এবার নারদ মুনি মনে মনে চিন্তা করছে, নারদ মুনির বাহন হলো ঢেকি, তো নারদ মুনির বাহন ঢেকি। এবার ঢেকি বাহনে চলে বৃন্দাবনে চলে গেছে, এই জয়রাধে দ্বারকায় পৌঁছে গেছে। দ্বারকায় গিয়ে দেখছেন দ্বারকা রাজা হয়ে বসে। এবার নারদ মুনি মনে মনে ভাবছে, নারদে বিনা সবসময় কি বলে? হরি বল। নারদ জপে বিনা যন্ত্র, নারদ জপে বিনা যন্ত্রে। নারদের যন্ত্র নাম কি হলো? বিনা। তাহলে যন্ত্র নাই, কোন যন্ত্রপাতি নাই।